হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যাট পারিবারিক। রোজকার মতো আমি অর্পিতা, আমি রাজু চলে এসেছি তোমাদের কাছে নতুন ভিডিওর সাথে। তো যাই হোক, সকাল সকাল উঠে পড়াতে বসে গেছি। আজকে সকালে সায়নের একারই পড়া, আর বাকিদের তো আবার আগামীকাল পড়া। তো যাই হোক, তো পড়ানো স্টার্ট করে দিয়েছি। পড়ানো প্রায় একটু শেষের দিকেই হয়ে গেছে। ও সকালে পড়ানো আজকে আর ছিল না, ও একটু লেট করে উঠেছে। সকালে মোটামুটি ওকে গ্রিন টি দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। এবার রান্নাবান্না ওইদিকে সকালবেলা কিছুটা গুছিয়ে এসেছি, বাকি কিছু তেমন হয়নি। একটুখানি রান্নাবান্নার মধ্যে একটু ঝিঙে পোস্ত আর উচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে। আর বাকি শ্বশুরমশাই আবার একটা কী স্পেশাল বাজার করবে বললো, তাই বাজারে গেছে, আসুক তারপরে বাকি রান্নাটা পড়িয়ে উঠে করবো। তো উনি খেতে চেয়েছে বলে কী আনবে জানি না, বললে আমি বাজার থেকে আসছি। তো গেছে। আর ব্রেকফাস্ট এখন অবধি হয়নি। ব্রেকফাস্ট আমি দেখি কি খেতে চাই সেটা দেবো। আর শাশুড়িমার ব্রেকফাস্ট অলরেডি হয়ে গেছে, কারণ 9টা অলরেডি বেজে গেছে। এখন 9:45 আমার এই ঘড়িতে বাজে, মানে ওই বলতে পারো 9:35-37 হবে। তো যাই হোক, এখন এই মোটামুটি চলছে। আর ওর সাথে তোমাদের কি কথা হচ্ছে না হচ্ছে তোমরা বলতে থাকো। ওরও অফিসের টাইমিং প্রায় হয়ে এলো, আমি ব্রেকফাস্টটা দিয়ে দেবো, খেয়েও অফিসের কাজে বসে যাবে। এই তো চলছে আপাতত, দেখা যাক কী হয়। কালকে তো নিরুদ্দেশ হয়ে গেছে, আজকে যদি খুঁজে টুজে পাওয়া গিয়ে যদি তোমাদের সাথে আমরা কন্টিনিউ থাকতে পারি, দেখো সাথে থাকো, সহযোগিতা করো, ভালোবাসা দাও, তাহলেই ভালোবাসা পাবো। বাবাকে নিয়ে ব্যাংকে যাচ্ছি, ব্যাংকে কিছু কাজ আছে দরকারি, সেগুলো ফটাফট মিটিয়ে চলে আসি, আবার এসে কাজে বসবো। সায়ন ওর কাকার সাথে পেরিয়ে গেল, আর আমি জাস্ট পড়িয়ে উঠলাম এক্ষুনি। এবার যাই, কিছু নাকে মুখে একটু খাই। একটু ব্রেকফাস্টে দেরি হয়ে গেল, কেন ও একটু অঙ্ক বুঝতে পারছি না, যার ফলে একটুখানি যা হয় পড়ানোর সময়। আর স্টুডেন্টটা একটুখানি ঢিলেও আছে। অ্যাকচুয়ালি আগে যার কাছে পড়তো সে যা ফাঁকি দিয়ে দিয়ে পড়েছে, এবার আমার কাছে খুব প্রবলেম হয়ে যাচ্ছে, কারণ ক্লাস 5-এ পড়ে, এদিকে ওর অনেক কিছুই শেখা বাকি। তো যাই হোক, সেই সব নিয়ে আর বিস্তারিত বলছি না, কোনো সব ছাত্রর মাথা সমান হয় না, সেটা নিয়ে কাউকেই করা উচিত নয়। ও এখন আমার কাছে পড়ছে, সুতরাং দায়িত্ব আমার, সেই জন্য একটু টাইমটা বেশি লাগে ওর সাথে। যাই হোক, এবার আমি রান্নাঘরের দিকে চলে এসেছি, তার মধ্যে একটু আধটু এগিয়ে গেছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। কারণ ও অনেক সকালে পড়তে এসছে, এবার যেহেতু ডিলে একটু, আর এই ছুটিতেই পড়াতে হবে বলে টাইমটা একটু বেশিই নিয়েছি। তো ওকে কাজ টাজ দিয়ে দিয়ে এসে একটুখানি রান্নাঘরে এগিয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড রোদ উঠেছে আজকে। ও একটুখানি আবার অফিসের কাজ করতে করতে জানি না ওষুধ আনতে গেল না, আমার চোখের ড্রপটা শেষ হয়ে গেছে, কালকে এনেছিল। আর একটা কি ওষুধ আনতে যাবে বলে নাকি শ্বশুরমশাইয়ের সাথে গেল কিছু আনতে, আমি ঠিক জানি না, একটু বেরিয়ে গেল শ্বশুরমশাইয়ের সাথে আসছে বলে। তো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। যেটা শ্বশুরমশাই বাজার করতে গেছিলো সেটা হলো এনেছিল খাসির মাংস, খেতে তার ইচ্ছে করছে, সে একটুখানি খাসির মাংস নিয়ে এসছে, সেটা করব। তো তার জন্য আমি প্রেশার, আমার একটু ধরনটা অন্যরকম বলে আমি প্রেশারে অলরেডি আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, রেখে এখন প্রেশারে এটা বসিয়ে দিয়েছি। আর শ্বশুরমশাই আলু স্পেশাল খেতে ভালোবাসে, তাই আলু মশলা টশলা রেডি করেছি। এখানে একটু উনি আবার পেঁয়াজ টমেটো কেটেছে, আমি আবার টমেটোগুলোকে ধুয়ে এগুলো পিচি ছাড়িয়ে দিলাম, কেননা ও তো খাবে, ও তো খাসির মাংস খেতে খুবই ভালোবাসে, তাই সেটা করব। এদিকে অলরেডি শাশুড়ি মার জন্য, যেহেতু খাসির মাংস যদি ঝাল হয় খেতে পারবে না, শ্বশুরমশাই বলেছে আজকে ঝাল কষিয়ে করবে। তো যাই হোক, এই জন্য এখানে একটু ঝিঙে পোস্ত আর এদিকে উচ্ছে আলু সেদ্ধ, যেটা তোমাদের বলেছিলাম, সেটা হয়ে গেছে। আর এখন আমার তো চিয়া সিডটা খাওয়া হয়নি, সেটা খাবো। আর আমি যেটা খাবো দুপুরবেলায় সেটা হলো গিয়ে, এই দেখো চিকেনটাকে আমি কালকে রাত্রিরেই দই দিয়ে ভালো করে একটুখানি আদা বাটা, রসুন বাটা, একটুখানি জিরের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা হালকা দিয়ে, বলতে পারো গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি। আর এই হচ্ছে ব্যাপার, রেখে দিয়েছি। এটাকেই আমি ফ্রাই করব, গ্রিল করব আর কি, গ্রিল করে এটাই খাবো দুপুরবেলায়। স্যালাড ফ্যালাড কাটতে হবে, আমি আর এখানে তো খাসির মাংস এখন খাবো না, এই হচ্ছে ব্যাপার। তো চলো কাজগুলো সারতে থাকি। ব্যাক করে গেছি বাবার সঙ্গে, কাজটা সেরে কাজটা পুরোপুরি কমপ্লিট হয়নি, আধা কমপ্লিট হলো। কিছু ইনফরমেশন গ্যাদার করলাম, বাকিটা বললাম আপনারা বাড়ি আসুন, ওদের তো ব্যাংক থেকে বাড়িতে লোক পাঠিয়ে দেয়, বাড়িতে আসুন, বাড়িতে করে নেবো। তো এখন আপাতত আমি ওই কিছু ইনফরমেশান নিচ্ছি, সেই রিগার্ডিং কাজ করে রাখতে হবে আজকের মধ্যে আমাকে, যাতে পরে সমস্যা না হয়। এই হচ্ছে কারেন্ট সিচুয়েশন। ওয়াশিং মেশিনগুলো কাচা দিয়েছি, দেখি। ও বাবা, চলেও এসছো? হ্যাঁ ওই তো বাপিকে নিয়ে ব্যাংকে গেছিলাম। ও ব্যাংকে গেছেন? আমি ভেবেছি তুমি ওষুধ আনতে নাকি বাপি মার কোনো ওষুধপত্র, আমি তাই আবার
ফ্রেন্ডসদের বললাম যে পড়াতে পড়াতে তুমি হুট করে বলে গেলে, আমি অতটা খেয়ালই করি। ব্যাংকে একটা জিনিস দরকার ছিল, বাকি অ্যাকাউন্টে করানো, সেটার ব্যাপারে গেছিলাম। আধা কাজ হলো, আধা হলো না, বাকিটা আবার করে আবার ওদেরকেই ডেকে পাঠাবো, ওরা আসবে তারপর। ও তো যাই হোক, আমি রান্না বসিয়ে দিয়েছি ওদিকে, আর এদিকে ওই সায়নের কাকা আসলো, সায়নকে নিয়ে গেল, ভালো, এই আর কি। ঠিক আছে, তুমি কাজ করো, আমি ওই ওয়াশিং মেশিনে দেখি জল টলগুলো ঠিক আছে। কাছাকাছি। রান্না বান্না হয়ে গেছে, ও এখন একটু স্নান করতে গেল। এই দেখতে পাচ্ছ, এই আছে, এই আছে, আর এদিকে খাসির মাংস স্পেশাল যে সব রয়েছে। করে দিও, এখন স্নান করতে গেল। ও আসুক, আসলে আমিও যাবো। আমি একটু কাজ থেকে জাস্ট না উঠলাম, তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম। স্নান করা কমপ্লিট হলো, এবার একটু উঠে বসলাম। খাওয়া দাওয়া তো একটু পরে সারবো, তো কাজগুলো যেগুলো আছে সেগুলো একটু এগিয়ে নিই। অফিসের এত চাপ না, মাঝে মাঝে মাথা কাজ করে না, কি হয়ে যাবো। বলতে না বলতেই তোমার সঙ্গে কথা বলবো কি, অফিসের ফোন আসছে, দেখি ফোনটা পিক আপ করে নিই, কথা বলে নিই। ওর কোনো মিটিং ফিটিং শিডিউল হয় না। আর একজন স্নান টান করে উঠেই স্টুডেন্টদের খাতা নিয়ে বসে গেছে লেখালেখি করতে। এই দেখো লেখালেখি করছে। ও মানে রেস্ট নেই, এই তখন পড়িয়ে উঠলো, রান্না করলো, স্নান করলো, আবার খাতা নিয়ে বসে গেল। আমি ভাবছি আমিই কাজ করছি, এ তো দেখছি আমার ডবল কাজ করছে, এমন অবস্থা। কি একটা এনে দিতে হবে বললে না তুমি? আমি যাই গিয়ে দোকান থেকে চট করে এনে দিয়ে আবার কাজে বসে যাই। ঠিক আছে, দেখছি একটু টাইম আছে, করে দিচ্ছি। আমার আর ওর খাওয়া দাওয়া সব রেডি করছে, ও খাবো এক্ষুনি। দেখতে পাচ্ছ বেলা হয়েছে। তা এদিকে সকাল থেকে আমি পিক 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 করে একটা আওয়াজ পাচ্ছি এইদিকে বাহারি গাছগুলোতে, যেখান থেকে ঠাকুরের ফুল টুল তুলি। মনে হচ্ছে কোথাও একটা পাখির বাসা হয়েছে এবং তাতে বাচ্চা আছে, বুলবুলি বা কিছু, কেন একটা বুলবুলি এখানে ঘোরাঘুরি করছে খাবার নিয়ে। আমার হচ্ছে বুলবুলি কিছু একটা বাচ্চা হয়েছে। একটুখানি পারলে দেখি, যদি আবার বেশি ভয় দেখালে ভয় পেয়ে যাবে, ভয় দেখাবো না। আমি জাস্ট আলতো করে একবার দেখার চেষ্টা করবো আছে নাকি। যদি দেখার মতন পজিশন থাকে তাহলে তোমাদেরকেও দেখো। খুঁজে পেয়েছি, তোমাদেরকে বাসাটা দেখাচ্ছি। ঠোঁট বার করে বাচ্চাটা বসে রয়েছে, কিন্তু অনেকটা উঁচুতে, সো আমি একদম পরিষ্কারভাবে তোমাদের দেখাতে পারবো না, তাও দেখাচ্ছি। মাটা সামনেই বসে রয়েছে, আমার দিকে তাকায়। ওই দেখো, আশা করি তোমরা দেখতে পাচ্ছ বাচ্চাটার ঠোঁটটা ওই উঁচুতে দেখা যাচ্ছে, একটুখানি বার করে বসে রয়েছে। এইটা বাসা অনেকটাই হাইটে, তো আমি দেখাতে পারবো না। আর বেশি নাড়াচাড়া আমি করতেও চাইছি না, ভয় পেয়ে যাবে ওরা, বাসাটা ভেঙেও পড়ে যেতে পারে। আমি নাড়াচাড়া করবো না বেশি। এইখানে মাটা বসে রয়েছে, আমাকে ফলো করছে। এই দেখো, এখানে মাটা বসে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ না? এই যে উঠলো, এই যে উড়ে ওই দিকটাতে গেল, ওই যে মাটা ওই পাশটাতে বসে রয়েছে। ওই দেখো, মাটা বসে রয়েছে, আমাকে খেয়াল করছে। খাবার নিয়ে আসলেই বাচ্চাগুলো পিক পিক করছে, এইখানটাতে বাচ্চাগুলো রয়েছে। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, একটুখানি গাছটা নাড়া দিয়েছি, বাচ্চাগুলো এমনি উঠে দাঁড়ালো, ঠিক আছে? ওরা ভাবছে মা এসছে হয়তো, তাই না কি 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 করছে বাচ্চাগুলো। আবার একটু গাছটা নাড়া দিয়েছি, এই দেখো। দুপুরে খাওয়া দাওয়ার পর আমি তো কাজ করছিলাম, ইনি একটু ঘুমিয়ে চোখ মুখ কালু করলেন। এখন এনার পড়তে আসবে, তাই জন্য এদিকে এসছেন। আমি একটু কাজ থেকে উঠলাম, একভাবে করে করে কোমরটাও ধরে গেছে। তা ও একটু এবার পড়াতে লাগুক, আমি একটুখানি হাঁটাচলা করে নিই, আবার তারপরে কাজে ব্যাক করবো। তোমার 4:30 বাজে, আসতেই যায় প্রায়। মনে করো আমার আবার ওই নতুন টেকনোলজিটা নিয়ে একটু পড়াশোনা করতে হবে একটু পরে। তা দেখি, কাজও করবো, কাজের ফাঁকে পড়াশোনাটাও করবো। আর একটু ঘুমাতে, বেশ তো ভালোই ঘুমালে, আরও ঘুমাতে। ঠিক আছে ঠিক আছে, একটু রেস্টের দরকার আছে। সকাল থেকে খাচ্ছ, পরপর রেস্ট নিয়েছো, ভালো করেছো। আমি একটু পড়াশোনা এবারে করি, আর তার সাথে সাথে বাকি কাজগুলো কমপ্লিট করে ফেলি। আশা করছি আমার 6:30-র মধ্যে হয়ে যাবে। তোমারও যদি পড়ানো হয়ে যায়, আগে আগেই জিমে চলে যাবো। তোমার তো আজকে যোগা, দেখা যাক সেটা কী হয়। এই হচ্ছে ব্যাপার। আমি কাজ টাজ কমপ্লিট করে উঠে গাদা জামা কাপড় মেলে দেওয়া ছিল, প্লাস সেদিনকে যে ঘুরতে গেছিলাম ওখানকার অনেক জামা কাপড় কাছাকাছি ছিল, সেগুলো শুকোতে দেওয়া ছিল, সেগুলো সব তুলে ভালো করে গুছিয়ে এখানে পাঠ করলাম। ওদিকে আনলাতে সব গুছিয়ে তুললাম। জানি আমার গোছানো খুব একটা ভালো না, আমি একটু অগোছালো টাইপেরই, কিন্তু যেটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে সেটুকু করলাম। এগুলো এখানে কেন রাখলাম খাটে, ও এসে পরে এগুলোকে আলমারিতে তুলবে, এই করলাম। আর কাজ মোটামুটি ডান, মেশিন এখনও চলছে, স্ট্যান্ড বাইতে চলে গেছে, জাস্ট জামা কাপড় পাঠ করছিলাম বলে। তা জাস্ট আমার কটা ইমেল করার আছে, সেগুলো করবো। আর কিছু ইমেল রাত্রিরে ফিরে এসে করবো। ওইদিকে দেখতে পাচ্ছ 6:30 বাজে, কিন্তু নতুন টেকনোলজিটা নিয়ে পড়াশোনা করবো ভাবছিলাম, কিন্তু হঠাৎ করে কিছু কাজ এসে যাওয়ায় সেটা আর হওয়া পসিবল হলো না। যাই হোক, তারপর কালকে সকালে আবার স্টুডেন্টদের পড়ানো আছে, আবার একটা মিটিং থাকার কথা আছে। এবার মিটিং ছাড়বো না স্টুডেন্ট পড়াবো এখনও গ্যারেন্টেড নয়। রাত্রিরে স্টুডেন্টটাকে জানিয়ে দেবো কী হতে চলেছে। আপাতত আমি শিওর নয় কী করতে চলেছি না কি। যাই হোক,
ফার্স্ট সব হলো, এবার ও আসুক, আসলে ওর তো যোগা আছে, জিমের জন্য রেডি হোক, আমিও জিমের জন্য রেডি হবো, তারপর দুজনে জিমে যাই। কালকে তো সবাইকে ছবি দিতে দিতে আমার অনেকটা টাইম গেছে, যেরকম তোমাদের বলেছিলাম। আজকে আর সেসব হবে না আশা করি, আজকে গিয়ে ভালো করে মন দিয়ে আমি একটুখানি জিমটা করবো, আর ও ওদিকে ওর যোগা করতে থাকবে। ও আমি দুজনেই জিমে চলে এসেছি, ওর অলরেডি যোগা স্টার্ট হয়ে গেছে। এর আগে ট্রেডমিল করলাম, করার পর আমি আজকে লেগস করছি। লেগে প্রচণ্ড ব্যথা লাগছে, অনেকদিন পর লেগটা করছি বলে। আর ওদিকে ওর এখনও কন্টিনিউ চলছে। এখন আমি অ্যাবস মারা শুরু করে দিয়েছি, ও করুক কমপ্লিট, আমিও আমার অ্যাবসটা কমপ্লিট করে নিই। প্রচণ্ড গরম লাগছে আজকে। কমপ্লিট হয়ে গেছে, দুজনে একটু কথা বলছে, তারপর এবার বাড়ির দিকে যাব। আমি বাইক নিয়ে দাঁড়িয়ে রয়েছি, ও আসলেই বেরোবো। বাড়িতে এসে রাত্রিরে খাওয়া দাওয়া রেডি করে ফেললো, রুটি খাবো আর সাথে সবজি আছে, সবজি দেবে, সবজি দিয়ে রুটি দিয়ে ডিনার সারবো। তো এখন তো ডিনার করব। সবজিটা দিয়ে আসলাম গরম করতে, একটুখানি সব রকম তরকারি দিয়ে সবজি করে ফেলেছিলাম, ও বেলাতেই রেডি করে রেখেছিলাম। এখন এসে চাটাচাট করলাম। এই এখন এসে বলছি, কারণ বিকেলবেলা ওদের পড়াতে বসিয়ে দিয়েছি না, এখন একটু মাইক্রোওভেনে গরম করতে দিয়েছি। স্যালাডটা কাটলাম, বিটনুন দেখতে গিয়ে দিয়েছি, বিটনুন নেই, বার করতে হবে। তো যাই হোক, এখন নিয়ে এই হচ্ছে ব্যাপার। তো আজকে এখানেই শেষ করছি। বুঝতেই পারছো প্রচণ্ড রাত, আজকে প্রচণ্ড ভ্যাবসা গরম যাকে বলে। একটুখানি বৃষ্টি হলো, মানে বিকেলবেলা হঠাৎ করে মেঘ করেছে, তারপরে এই গরম হচ্ছে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল। আর নতুন কিছু আনার চেষ্টা করছি। আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানো, অনেকেই জানাচ্ছ না, হয়তো আমাদের ভালো লাগছে না, কি করবো, একটু ভালোবাসা দিও, এইটুকুই চাই। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকাল।